জি, নূর মোহাম্মদ সাহেব, আপনি একটু বলেন তো আপনার ইয়েটা আজকে আমাকে যেটা বলছিলেন। ওই যে মাইকের মধ্যে একটা চিহ্ন আছে দেখেন, ওখানে ক্লিক করে এটা অন করেন। আপনার অভিজ্ঞতা বলেন, আজকে বইটা নিয়ে হাতে পাইছেন, কি করছেন তারপরে? ও, বইটা নেওয়ার পরে আমি এই বইটা নিয়ে রিসার্চ করছি। আমার আবার একটা বিষয় আছে কি, আমি কোনো বিষয় যখন পড়ি তখন আমার উপরে জিন জাতের একটা জাত আছে, ওরা হাজির থাকে। ওরা আমাকে বলে দেয় যে কোন বিষয়গুলো কতটুকু কার্যকর, কি আশায় বিষয়। তাতে বইটা পড়ার পরে 82% পেয়েছি আমি, যেগুলো কার্যকরী, এবং যদি সঠিক নিয়মে কাজ করতে পারে ইনশাআল্লাহ হবে, আল্লাহর রহমতের মালিক। তার মধ্যে কোনটা কোনটা? আমি তো নির্ধারিত করে এখন এই মুহূর্তে বলতে পারবো না, একটু সময় লাগবে, কারণ আমি একটু অন্য একটা কাজে আছি। আর আরেক ভাই একটা প্রশ্ন করলেন, কি বিষয়ের জন্য প্রশ্নটা একটু রিপিট করেন, আমি উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রশ্ন ওই যে বাবা আর ছেলের মধ্যে বশীকরণের জন্য সবচেয়ে কার্যকরী তদবির কোনটি হলে ভালো হবে? ও, এটা আমি একটা আমল বলে দিচ্ছি আপনার। আরেকটা সম্ভবত সূরা আনফাল, দশম পারা, 4 নম্বর পেজ, বেশ সম্ভবত। এই আয়াতের শুরুটা হচ্ছে এইভাবে, তোকে যদি ওয়াল্লাযী কাছে আইয়াদাকা কলম বিনাসরিহি ওয়া থাকে বিল তুলে ফেলেন। মুমিনিন হ্যাঁ, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। হ্যাঁ, এই আয়াতটা একদমই একদমই 3 বার পড়বেন। জি। অর্থাৎ একদম একবার পড়বেন, একটা ফু দিবেন, আবার পড়বেন, একটা ফু দিবেন। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপর 3 বার পরে 3টা ফু দিয়ে বাবা এবং ছেলেকে খাওয়াই দিবেন। আল্লাহ দয়া করলে 7 দিনের মধ্যে ফলাফল পাবেন।